বানাবো মুগ ডাল দিয়ে পটলগুলো যেহেতু আমি যেদিন আসে বাজার থেকে একবার ভেজে রেখে দিই, তো একবার ভাজা আছে ভেজে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিই ঠান্ডা হলে। তো এই পটলটাকে আরেকবার ভাজবো। আর বাটনা নিয়েছি এই যে আদা কুচি, রসুন আর পেঁয়াজ, এটাকে একসঙ্গে আমি ভালো করে মিক্সিতে বেটে নেব। দেবো হিং আর জিরে ফোড়ন। পটলগুলো বেশ ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে একটু পাশে সরিয়ে দেবো, একটুখানি সরিয়ে দিয়ে এবারে দেব শুকনো লঙ্কা, দেবো তেজপাতা, এবারে দেবো পাঁচফোড়ন আর হিং ফোড়ন। সুন্দর করে পাঁচফোড়ন আর হিং ফোড়ন দিলাম, সুন্দর একটা পাঁচফোড়ন হিঙের গন্ধ, খুব সুন্দর গন্ধটা বেরিয়ে গেছে। এবার এর মধ্যে এখানে আমাদের যে আদা পেঁয়াজ রসুনের বাটাটা আছে সেটা কিন্তু এর মধ্যে আমাকে অ্যাড করে দিতে হবে। এবার একটু অল্প নুন আর হলুদ দিয়ে পটলটাকে ভালো করে মশলার সঙ্গে কষে নেব। দিয়ে দিলাম এই পটলের মধ্যে পেঁয়াজ ভাজতে ভাজতে দিলাম নুন, দিলাম চিনি দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়েছি। এবারে আমার তেজপাতা দিয়ে সেদ্ধ করার ডালটা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। খুব একটা জল জিনিসটা হবে না, বেশ মাখো মাখোই হবে। এই পটল ডালটা দিয়ে তোমরা রুটিতেও যেমন খেতে পারবে, ভাতেও তেমনি কিন্তু খেতে খারাপ লাগবে না। আমি আজকে একটু পেঁয়াজ রসুন মিশিয়েছি, যদি তোমরা নিরামিষ খেতে চাও সেদিন তো আর পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, তখন একটু আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবে। আজকে কিন্তু আমি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অ্যাড করিনি। ডাল পটল আমার রেডি হয়ে গেছে। তো এবারেই ওর মধ্যে একটুখানি আমি অল্প করে একটু গাওয়া ঘি এর মধ্যে মিশিয়ে দিলাম।